যে বগুড়ার একটা ঘটনা শোনেন না, এই যুবক শোনেন নাই ঘটনা? হোটেলে হোটেলে গেছে মহিলা মানুষ নিয়ে, আহারে ছেলেটা ওই যে উল্টা পাল্টা খাইছে, যুবকেরা খায় হারবাল, ওগুলো খাইছে, আরো কি ট্যাবলেট খাইছে ভালো আল্লাহ ছাড়া কেউ জানে না, ওগুলো খাইয়া বেচারা হোটেলের মধ্যে মৃত্যুবরণ করছে। ওই মহিলা দিনাজপুর থেকে আসছে প্রেমিক কার কাছে, ওই প্রেমিকা পাইলে গেছে, যেই মরছে অবস্থা খারাপ, পালিয়ে চলে গেছে। তাহলে দুনিয়াতে এরকম পেলে যে আছে না, না আছে না, না একটু নির্বিষ কেউ কারো অপরাধের দায়ভার নিতে চায়, সবাই নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত। বগুড়ার সেই ঘটনা সারা দেশ ভাইরাল হয়ে গেছে। সাবেক মেম্বার বিপুল, ছেলেটা হিন্দু কিন্তু যেই মহিলারে নিয়ে আসছে প্রেমিকা বইলা এটা মুসলমান। নাউজুবিল্লাহ। জাতি যাচ্ছে কোথায়? মৃত্যুবরণ করছে, সারা দেশ আলোচনা হচ্ছে। আজকে হোটেলগুলোতে এই ধরনের আছে না নাই? অবাধ মেলামেশা। আজকে সমাজ যাচ্ছে কোথায়? শুধু পাপাচার গুনাহে লিপ্ত মানুষ। গতকাল রাত্রেও আল্লাহ একটু ভূমিকম্প দিয়ে নাড়া দিয়েছে, দেখছেন না? আপনাদের এলাকায় হয়েছে? হ্যাঁ, হয় নাই? রাত তখন কত বাজে? 11:38-40 বাজবে। আমার ম্যাডাম আমারে বলতেছে, কি হুজুর খাট নড়ে কে? কথা বোঝেন না? নড়তেছে কি, তুমি কি ভাবো? কয় ভূমিকম্প হচ্ছে। আমি তখন উঠে দেখলাম, হ্যাঁ সেই কাঁপতেছে, বিল্ডিং কাঁপতেছে। কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখি সব লিখতেছে এত মিনিটে ভূমিকম্প। আমি বললাম, হ্যাঁ এই মাত্র বগুড়াতে ভূমিকম্প হইল। এই যে পাপ যখন বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, অশ্লীলতা উলঙ্গপানা বেহাপানা যখন বেড়ে যায়, মানুষ যখন পশু হয়ে সমাজে চলাফেরা করে, তখন আল্লাহ একটু নাড়া দেয় আর বুঝায়, বান্দা এ তো হালকা নাড়া দিলাম, এমন একদিন আসবে এত জোরে নাড়া দেব এই বিল্ডিং এর তলার নিচে তো লাশটা পড়ে থাকবে, দেখার মতো কেউ থাকবে না। কথা বলে ঠিক না? হোটেলে নিয়ে যা নারী নিয়ে ফুর্তি করো, গুনাহ করো, একটু অপেক্ষা করো। যুবকদেরকে সাইজ করতেছি, এ যুবক কি কথা কয় না কে? রাগ করতেছেন? ইন্ডিয়ান হারবাল খাইছে, খায়া মরে গেছে। খাবি এগুলো উল্টা পাল্টা ট্যাবলেট, মরে যাবি, মরে যাবি। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। ওই কঠিন কিয়ামতের ময়দানে দিলটা নরম করে কথাগুলো শোনা যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, সেদিন ভাই পালিয়ে যাবে, পিতামাতা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন, আর নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করা লাগবে না? কথা বলেন। এই যে হাত তুলে পানি চাইলাম আর ভাইলাম, কাজ করতে হবে না? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছোট্ট বাচ্চার হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা একবার না পানি আনো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরে পানি নিয়েই হাজির। আমি
আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছার খায় পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না, ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে না কেন? খুশিটা কিসের? চকলেটের। কথা বলেন, খুশিটা কিসের? চকলেটের। কিয়ামতের কঠিন ময়দানে এদিক খেয়াল করেন, আল্লাহ রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাত পর্যন্ত, এদিক খেয়াল করেন, জান্নাত পর্যন্ত আপনারা তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, দেখেন এদিকে তাকান বাজান গো আমার, এইবার চাবুক দিয়ে পিটায়, পিটাইতে পিটাইতে পিঠগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। পিঠের চামড়া ফেটে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, আবু জাহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বিলালের পা রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও, আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরে না ঘোরো। তাই করা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। ওই উত্তপ্ত বালিতে হযরতে বেলাল পায়ের রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা গরম বালিতে শেষরাইয়া না ঘোরা গেলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা গেল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা নিয়ে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আমার আল্লাহর নামের জিকির করে। এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপালে পুরো আল্লাহর নামের জিকির করি না? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ও মেহেরপুরের বাবাজিরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা আল্লাহর জিকিরি করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকিরি করা যায়, রিক্সা ভ্যান সাইকেল চালাইতে চালাইতে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত আদায় করা নিষেধ, ও মা, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকিরি করবেন। জিকিরি করতে বারণ করা হয় নাই, জিকিরি করার জন্য আলাদা ওযুরও প্রয়োজন নাই। কথা কি বোঝেন? কেন জিকির করেন না?
নবীর এক সহজ সরল সাহাবী বলে, নবী ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কি জবানে জিকির চালু থাকবে ইনশাআল্লাহ। লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া বেলাল আল্লাহর জিকির করতেছে। জিকির করতে করতে বেলাল কাঁদে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? নবীর পাগল আশিক রাসূল বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ বেলালের চাওয়াটা পূরণ করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু